নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো আমাদের ক্লাব নবীন তীর্থ ক্লাবের কালী পূজা উপলক্ষে যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। তা সেই নরনারায়ণ সেবায় যে মেনু হয়েছিল খিচুড়ি আর আলুর দম। তো কীভাবে খিচুড়ি এবং আলুর দম তৈরি হয়েছিল এবং তা সবার মধ্যে পরিবেশন করা হয়েছিল সেই নিয়েই আজকে আপনাদের কাছে আজকের এই ভিডিও। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কেমনভাবে আমাদের এই ক্লাবের নরনারায়ণ সেবার যে খিচুড়ি এবং আলুর দম তৈরি হয়েছিল তার ভিডিওটি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে পাড়ার মা বোনেরা সব আলু এবং সবজিগুলো কাটতে তারা বসে গেছে, কেটে নিয়েছে। এদিকে আলু কেটে ধুয়ে রাখা হচ্ছে বাথটবের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো শ্যামা পূজা উপলক্ষে আমাদের ক্লাবে যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল তার ভিডিওটি আজকে আপনাদের কাছে উপস্থাপিত করেছি। দেখুন কিভাবে হালাইকররা এই খিচুড়ি এবং আলুর দম তৈরি করে তার এক ঝলক আপনাদেরকে দেখাই। মশলাগুলো মিক্সিতে দেখতে পাচ্ছেন আমরা সব তৈরি করে নিচ্ছি মশলাগুলোকে। প্রথমে ভালো করে সেগুলোকে ভেজে নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে জিরে, ওখানে রয়েছে গরম মশলা গুঁড়ো হচ্ছে। পাড়ারি মা বোনেরা সব সবজি কাটছেন। এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাসের চুলার ওপরে কড়াতে মুগ ডাল ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন মুগ ডালগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আমাদের এই নরনারায়ণ সেবায় 1000 জনের আমরা ধার্য মাত্রা রেখেছিলাম, তো সেটা ওভার করে গিয়েছিল। পরবর্তীকালে আবারও বসাতে হয় সন্ধ্যার পরে। দেখতে পাচ্ছেন যে ফোড়ন দেওয়া হয়েছে আলুর দমের জন্যে। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, তেজপাতা এই সমস্ত দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত আলুটা ওই ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাগুলো তাতে সব দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে সমস্ত মশলা দিয়ে একটু কষে নিয়েই আর তাতে জল দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, আমরা বাড়িতে সচরাচর এইভাবে রান্না করি না, কিন্তু এই নরনারায়ণ সেবায় হালুইকররা এইভাবেই রান্না করছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখেছি যে বাড়ির রান্নার তুলনায় এইভাবে নরনারায়ণ সেবার যে প্রসাদ, মায়ের ভোগ, এই খিচুড়ি বলুন, আলুর দম বলুন, এবং তার সে স্বাদ অত্যন্ত ভালো হয় এবং অতুলনীয় হয়, বাড়ির থেকেও খুব ভালো হয়। তো আপনারা দেখলেন যে আলুর দম ওদিকে প্রস্তুত হয়েই গেছে ধরতে গেলে। এদিকে আমরা চালটাকে ভালো করে জলে ধুয়ে রাখছি। আগে থেকেই চালটা ধুয়ে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি খিচুড়িটা প্রস্তুত করা যায়। দেখছেন আলুর দম রেডি হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। প্রথমে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। এইভাবে আলুগুলো তুলে নেওয়ার পরে আমরা দেখলাম যে গ্রেভিটাকে আরেকটু ফুটিয়ে তার উপরে ঢেলে দেওয়া হলো। তো এইভাবে আলুর দম তৈরি করে ফেললেন হালুইকররা। এবার খিচুড়ি প্রস্তুতের জন্য সেই একইভাবে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছেন। প্রথমে সমস্ত খিচুড়ির গ্রেভিটা একসঙ্গে করে নিয়েছেন বন্ধুরা। তাতে যেমন দিয়েছেন আদা, জিরে, লঙ্কা, হলুদ এই সমস্ত দিয়ে, আর
তেল দিয়ে ভালো করে গ্রেভিটা একসঙ্গে করে নিলেন। তো প্রায় 10 থেকে 12 করার এস্টিমেট রেখে ওনারা গ্রেভিটা তৈরি করেছেন, একসঙ্গে করে নিচ্ছেন। এবার যে গুঁড়ো করে রাখা জিরে ছিল তাতে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুটা জিরে গুঁড়ো। তাই এইভাবে দেখলেন যে খিচুড়ির গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবং গ্রেভিটাকে পুরো তুলে নেওয়া হয়েছে। এইবার আমরা কড়াতে যে চাল ভিজিয়ে রাখা ছিল দেখতে পাচ্ছেন, সেই চাল আমরা হালুই গর্দে দিয়ে দিতে দেখলাম। এক কড়াতে প্রায় 5 কিলোর ওপরে চাল দেওয়া হয়েছে, আর মুগ ডালও প্রায় 3.5 কিলোর মতন মুগ ডাল দেওয়া হয়েছে, দিয়ে এক কড়া খিচুড়ি বানানো হচ্ছে। চাল ডাল একত্রে দিয়ে ফুটতে দেওয়া হয়েছে। কিছু সবজিও দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা, আলু, কুমড়ো, এরকম ফুলকপি, বাঁধাকপি, এরকম কিছু সবজি দেওয়া হয়েছে। তো দিয়ে সমস্ত মিশ্রণটিকে একটু ফুটে যাওয়ার পরেই ভাতটা একটু নরম হয়ে গেলেই তাতে যে গ্রেভি তৈরি করে রাখা ছিল খিচুড়ির, সেই গ্রেভি আমরা দেখতে পেলাম যে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। ডাবু করে দেওয়া হলো, প্রায় দেখলাম যে 2 ডাবু তো দেওয়া হয়েই গেছে। যদি রং না হয় বা প্রয়োজন পড়ে আরও দেওয়া হবে। 3 ডাবু দেওয়া হলো। এবার ভালো করে সমগ্র মিশ্রণটিকে ঘেঁটে দেওয়া হলো, দিয়ে এইভাবে খিচুড়িটার প্রথম পর্যায়ে প্রায় তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই খিচুড়ির ক্ষেত্রে কিন্তু ক্রমশ নেড়ে যেতেই হয়, কারণ নালে তলার দিকটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুন্তি দিয়ে ক্রমাগতই এই খিচুড়ি নাড়তে থাকতে হয়। পরে আরও একটু মশলা দেওয়া হলো। আপনারা দেখতে পেলেন যে এই নর নারায়ণ সেবার খিচুড়ি প্রায় প্রস্তুতের পথে এগিয়ে চলেছে। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা স্বাদ বাড়ানোর জন্যে। তো বন্ধুরা, খিচুড়ি দেখতে পাচ্ছেন যে টকবক করে ফুটছে। খিচুড়ি প্রস্তুত হয়ে গেছে, নামিয়েও নেওয়া হয়েছে। সমস্ত খিচুড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এক বাথটব কমপ্লিট। জিরে গুঁড়ো আর গরম মশলার যে গুঁড়োটা করে রাখা হয়েছিল সেগুলো তার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ভালো করে ডাবু দিয়ে ঘেঁটে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের সমস্ত মানুষজনরা খেতে এসেছে। 8টার পরে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন পাড়ার ভাই বোন, ছোটো ছোটো ভাই বোনেরা যেমন এসছে, মা বোনেরা এসেছে, বয়স্করাও এসেছে। সবাই লাইন দিয়ে বসে নিচে পালচাট পেতে দেওয়া হয়েছে, তাতে বসে খাচ্ছে। বন্ধুরা, এরমভাবে নরনারায়ণ সেবার খাওয়াটার মজাটাই আলাদা, খুব আনন্দ, সবাই আনন্দ করে খায়, খুব মজা হয়। তো এই বছরও আমাদের শ্যামা পূজা উপলক্ষে যে ক্লাবে আয়োজন করা হয়েছিল, তো সবাই আনন্দ করেছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।